আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি কোর্সের আজকের 19তম লেকচার ও আরবি প্রভাষক লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের লেকচারে আমরা আরবি সাহিত্য অংশ এবং আরবি দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ এই দুইটি অংশ সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম যে অংশটি এখানে রয়েছে আরবি সাহিত্য অংশ, আমরা প্রশ্নে দেখেছিলাম একটি আরবি এবারত এসেছিল, যেটি আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাহ সাল্লামের খুতবাতুন নবী সাল্লাহ সাল্লাম ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় তিনি যে খুতবাটা দিয়েছিলেন সেই খুতবা থেকে এটি নেওয়া। এই অংশটুকুর অনুবাদ এসেছিল। তো এই অনুবাদটুকু আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি সকলকেই টুটস্থ করে একটু যেতে হবে, একবারে যেন জিজ্ঞেস করলে ভুল না হয়, আপনি যেন বলতে পারেন। হুম। তো ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহি, এবং এটার এবারটা সুন্দর করে পড়ে যেতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হুম। তো আপনি এবারটা এমনভাবে পড়ে যাবেন যেন এরাবগত বা জবরজের পেশ হরকতগত যে মানে বিষয়গুলো আছে এই জায়গাগুলোতে যেন কোনো ভুল না হয়। যদি ভুল করে ফেলেন তখনই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, এরকম কিন্তু জিজ্ঞেস করতে পারে। সঠিক হলে সাধারণত জিজ্ঞেস করে না। পারছে যেহেতু আলহামদুলিল্লাহ সে বলতে পারবে। এই জন্য এই জায়গাটুকু একটু ভালো করে পড়ে যাবেন। ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, ওয়া উসিকুম আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জনের। ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহি, আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি। ফা ইন্নাহু, কেননা এটি, এই যে হু মানে হচ্ছে এটি, কেননা এটি খয়রু উত্তম বা সবচেয়ে বেশি উত্তম, মা যা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা, একজন মুসলিম অপর মুসলমানকে যে উপদেশ দেয়। তো পুরো অর্থটা আপনি এভাবে বলবেন, ফা ইন্নাহু খায়রু মা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা, এক মুসলিম অপর মুসলিমকে উপদেশ দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ হলো যে তাকওয়াভীতি বা আল্লাহভীতি অর্জনের উপদেশ দেয়া। আইয়াহুদ্দাহু আলাল আখিরাহ, এবং তাকে পরকালের প্রতি কি করবে, উৎসাহিত করবে। আইয়াহুদ্দাহু, হাদ্দা ইয়াহুদ্দু মানে কাউকে উৎসাহ প্রদান করা। আইয়াহুদ্দাহু, সে উৎসাহ প্রদান করবে, আলাল আখিরা পরকালের প্রতি। তো ফাইন্নাহু খায়রু মা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা আইয়াহুদ্দাহু আলাল আখিরা, পুরো অর্থটা যদি আমরা একসাথে বলি, যে একজন মুসলিম অপর একজন মুসলিমকে উপদেশ দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ হলো যে সে তাকে আল্লাহভীতি মানে পরকালের প্রতি উৎসাহ প্রদান করবে, পরকালের প্রতি উৎসাহ দিবে, পরকালের জীবনের প্রতি তাকে আকৃষ্ট করবে। এরপরে আসুন ওয়াইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে নির্দেশনা দিবে বা আদেশ দিবে বিতাকওয়াল্লাহ আল্লাহর তাকওয়া অর্জনের। ঠিক আছে। এখানে ফাইন্নাহু খায়রু মা উসাবিহিল মুসলিমুল মুসলিমা যে কতটা আছে, একজন মুসলিম অপর মুসলিমকে উপদেশ দিবে। হ্যাঁ, সবচেয়ে উত্তম উপদেশ হলো দুইটা, একটা হইছে পরকালের প্রতি উৎসাহ প্রদান করবে, আর একটা হচ্ছে তাকওয়া অর্জনের উপদেশ দিবে। দুইটা বলতে দুইটা দুইটা অংশ আর কি। এরপরে ফাহজারু, তোমরা বেঁচে থাকো বা বিরত থাকো, মা হাজ্জারাকুমুল্লাহু মিন নাফসিহি, মা হাজ্জারাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করেছেন যে বিষয়টিতে, মিন নাফসিহি নিজের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের ব্যাপারে যে বিষয়টিতে সতর্ক করেছেন তোমরা সেই বিষয়টি থেকে সতর্কতা অবলম্বন করো, বেঁচে থাকো বা নিজেদেরকে রক্ষা করো, এরকম অর্থ করতে পারে। ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা, ওয়ালা এবং নেই, আফদালু উত্তম, মিন যালিকা এর চেয়ে, নাসিহা মানে উপদেশ। তো এর চেয়ে উত্তম কোনো উপদেশ নাই, এই যে উপরে যে উপদেশটা দেওয়া হলো এর চেয়ে উত্তম কোনো উপদেশ নাই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এবং এর চেয়ে উত্তম কোনো আপনার উপদেশ মানে নসিহা নাই,
মানে জিকরা নাসিহা দুইটাই এখানে উপদেশ বা অর্থে ব্যবহার হয়েছে। তো আমরা এক জায়গায় নাসিহা বলবো আর এক জায়গায় উপদেশ বলবো, এই আর কি। তো এর চেয়ে উত্তম কোনো নসিহত নেই, এর চেয়ে উত্তম কোনো উপদেশ নেই, এরকম ভাবে বলবো। ওয়া এবং ইন্নাহু নিশ্চয়ই এটি, তাকওয়া অর্থাৎ তাকওয়াটি লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন। আর ওয়া ইন্নাহু আর নিশ্চয় এটি অর্থাৎ তাকওয়া লিমান ওই ব্যক্তির জন্য যে আমিলা বিহি আমল করে, মানে তাকওয়ার সাথে আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন, ভয় এবং ভীতি সন্ত্রস্ত অবস্থায়, ভয় অবস্থায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ভয় রেখে বা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ব্যক্তি আমল করে, তার জন্যই মূলত তাকওয়া। হ্যাঁ। ও আউনি সিদ্দিকিন, আর সবচেয়ে বা সত্যিকারে সহায়ক বা প্রকৃত সহযোগী হলো মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, যে বিষয়ে তোমরা পরকালের বিষয়ে তোমরা যা অন্বেষণ করো। অর্থাৎ এই যে তাকওয়াটা, এটা তোমরা পরকালের বিষয়ে যা অন্বেষণ করো, এই ব্যাপারটাতেই কি সবচেয়ে উত্তম সহায়ক। ঠিক আছে। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এখানে আফদালা জবর হবে না, এটা পেশি হবে। এখানে এটা খবরে মুকদ্দম, বুঝতে পারছেন? ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা, এটা তারকিব করার সময় স্পষ্ট হবে। আমরা তারকিব করে দিব, হ্যাঁ। দেখেন এখানে ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, ওয়া হরফে আতফ, উসি উপদেশ দিচ্ছি, কুম তোমাদেরকে, বিতাকওয়াল্লাহ আল্লাহ ভীতি অর্জনের, যে আমরা অনুবাদটা বললাম, এখানে ওয়া হরফে আতফ তার আগের কোনো এবারতের দিকে যাবে। উসি ফেল, তার মধ্যে আনা দমির ফায়েল, কুম হচ্ছে মাফুলে বিহি, বা হরফে জার, তাকওয়া মুদাফ, আল্লাহ মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে বা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক ফেলের সাথে, ফিল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলি। যে ফা ইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, এখানে ফা লিল ইস্তেরাফ, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আর হু যেটা আছে এটা হচ্ছে তার ইসিম। ঠিক আছে। খয়রু হচ্ছে মুদাফ, মা ইসমে মাউসুল, আউসা ফেল, তার মধ্যে দমির ফায়েল বা হরফে জার, দমির ফায়েল বলছি, বা হরফে জার, হি মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক আউসা ফেলের সাথে। আমি আবারও বলছি, মা ইসমে মাউসুল, আউসা ফেল, বা হরফে জার, হি মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক আউসা ফেলের সাথে। আর আল মুসলিমু হচ্ছে ফাইল, পরের মুসলিমা এটা হচ্ছে মাফুলে বিহি। দ্য ফেল ফাইল মাফুলে বিহি সবকিছু মিলে এটা মা ইসমে মাউসুলের সিলা হবে। সিলা মাউসুল মিলে খায়রু মুদাফের মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে ইন্না হরফে মুসাব্বা বিল ফেলের খবর। হুয়ের মার্জা হয়েছে তাকওয়া, তাকওয়া আল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসুন আইয়াহুদ্দাহু আলাল আখিরাহ। আইয়াহুদ্দা ফেল, তার মধ্যে দমির ফায়েল, আর হু হইছে আপনার মাফুলে বিহি, এই হুর মার্জা হচ্ছে মুসলিম। ঠিক আছে। আলাল আখিরা, আলা হরফে জার, আল আখিরা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক আইয়াহুদ্দার সাথে, আইয়াহুদ্দা মুতাআল্লিক সবকিছু মিলে জুমলায় ফেলিয়া। এরপরে আসুন ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, ওয়া হরফে আতফ, আন আইয়ামুরা, এখানে আন্ত হরফে নাসেবা, ইয়ামুরা ফেল, দমির ফাইল, হু হচ্ছে মাফুলে বিহি, বিতাকওয়াল্লাহ বা হারফেজার, তাকওয়াল্লাহ মুদাফ মুদাফিলে মিলে মাজরুর, আমরা এখানে যেমনটা করেছি, যার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়ামুরা ফেলের সাথে। তো ইয়ামুরা ফেল, তার মুতাআল্লিক ফাইল মাফুলে বিহি সবকিছু মিলে জুমলায় ফেলি। এরপরে ফালিল ইস্তেনাফ, আর ইহজারু হচ্ছে ফেল, তার মধ্যে দমির ফাইল,
আর মা ইসমে মাউসুল, হাজারা ফেল, কুম মাফুলে বিহি, আল্লাহ ফাইল। এখানে হাজারার ফাইল হচ্ছে আল্লাহ। মিন হারফে জার, নাফসিহি, নাফসি মুদাফ, হি মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে মাজরুর, জার ও মাজরুর মিলে মুতাল্লিক হাজারা ফেলের সাথে। তাহলে হাজারা ফেল, তার ফাইল, তার মাফুলে বিহি, তার মুতাল্লিক সবকিছু মিলে মা ইসমে মাউসুলের সিলা। সিলা এবং মাউসুল মিলে ফাহজারু ফেল থেকে মাফুলে বিহি। তো ফাহজারু ফেল, তার ফাইল, তার মাফউল বিহি সবকিছু মিলে জুমলে ফেলিয়া। এরপরে আসুন গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে, এটা তার কেউ জিজ্ঞেস করতে পারে। ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা। তো ওয়াও তো লিল আতফ অথবা লিল ইবতিদা বলতে পারেন, কারণ এখানে আলাদাভাবে বলা হচ্ছে যেহেতু। লা লাইন ফি জিন্স, আফদালু, আফদালু হচ্ছে মুদাফ, সরি শিবে ফেল, মিন হারফেজার, হারফেজার জালিকা মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক আফদালু শিবে ফেল সাথে, আফদালু শিবে ফেল তার মুতাল্লিক সবকিছু মিলে লাইন ফি জিন্সের খবরে মুকদ্দম। আর নাসিহা এটা হয়েছে মুক্তাদায়ে মুআখার বা ইসমে মুআখার। তো লাইন অফ জিন্স তার ইসমে মুআখার খবরে মুকদ্দম মিলে তো জুমলা ইসমিয়া হয়। জি। ওয়ালা আফদালু মিন যালিকা যিকরা, এটা তারকিবটা সেম, এটার মতোই। লা লাইন অফ জিন্স, এটা আফদালু হবে আর কি, এখানে জবরটা ভুলে আসছে। আফদালু মিন যালিকা যিকরা, আফদালু, হ্যাঁ। মিন হারফে জার, যালিকা মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক আফদালু শিবে ফেলের সাথে, আফদালু শিবে ফেল তার মুতাল্লিক সবকিছু মিলে খবরে মুকদ্দম, যিকরা মুবতাদায়ে মুআখার সেম। লাইন অফ জিন্স তার ইসমে মুআখার, মুবতাদায়ে মুআখার আর খবরে মুকদ্দম মিলে জুমলা ইসমিয়া হয়। আলামিন হু, লাইন অফ জিন্সের ইসিম তো নসব, হ্যাঁ নসবই তো হয়, আমরা তো নসবই দিয়েছি। এখানে লাইন অফ জিন্সের ইসিম কে? আমরা যে তারকিবটা করলাম খেয়াল করেন নাই? ইসিম হচ্ছে নাসিহা, এটা তো নসবই হয়েছে। ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন। ওয়া লিল আতফ, ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, হু ইসমে ইন্না, তাকওয়া এটা মুতাল্লেক সবকিছু মিলে খবরে ইন্না হবে আর কি। তো তাকওয়া আপনি শিবে ফেল ধরেন, তারপরে লাম হারফেজার, মান মাজরুর, মান ইসমে মাউসুল, আমিলা ফেল, বা হরফেজার, হি মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লেক আমিলা ফেলের সাথে, আলা হরফেজার, ওয়াজালিন মাতুফ আলাই, ওয়াও হরফে আতেফা, মাখাফাতিন মাতুফ, মাতুফ ও মাতুফ আলাই মিলে আলা হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লেকে সানি আমিলা ফেলের সাথে। তো আমিলা ফেল তার দুই মুতাল্লেক ফাইল সবকিছু মিলে মান ইসমে মাউসুলের সিলা। সিলা মাউসুল মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক তাকওয়ার সাথে, তাকওয়া মুতাল্লিক তার সবকিছু মিলে ইন্না হরফে মুসাব্বা বিল ফেলের ইসিম ইয়া খবর। আর ইসিম তো এখানে আছে এই যে হু। এরপরে হচ্ছে ওয়াউনি সিদকিন মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। এখানে ওয়াউলিল আতফ, আর আউনি এটা মুদাফ, সিদকিন মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মুবতাদা, আর মা ইসমে মাউসুল, তাবতাগুনা ফেল তার মধ্যে দমির ফাইল, মিন হারফেজার, আমরি মুদাফ, আল আখিরা মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর, জার ও মাজরুর মিলে মুতাল্লিক তাবতাগুনা ফেলের সাথে। তাবতাগুনা ফেল তার মুতাল্লিক সবকিছু মিলে মা ইসমে মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে খবর। তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো এই হচ্ছে আমাদের এই অংশটির তারকিব।
তারপরে আসলে আমাদের তার্কিক কবিতার যে অংশটি আছে এখানে, কবিতার অংশটি হচ্ছে ইন্নার রাসূল আল্লাহ সাইফুন ইস্তাদা ও বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। আমি অনুবাদ এখানে দিয়ে রেখেছি একবার ব্যাখ্যা। নর্মালি এগুলা প্রশ্ন সাধারণত আসে না, অনুবাদটা সর্বোচ্চ জিজ্ঞেস করতে পারে। বুঝতে পারছেন? সর্বোচ্চ এটার অনুবাদটা জিজ্ঞেস করতে পারে ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে তো আর আপনাকে বলবে না যে আপনি এটার ব্যাখ্যা করেন আরবিতে, তার লিখিত পরীক্ষা না, তাই না? তো এটা অনুবাদটা একটু ভালো করে পড়ে যাবেন, পাশাপাশি ব্যাখ্যা সময় থাকলে একটু হালকা একটা ধারণা নিয়ে যাবেন। আরবিতে ব্যাখ্যা করতে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে না। ইন্নার রসুলা, ইন্না তো নিশ্চয় আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম লাসাইফুন এমন এক তলোয়ার ইস্তদা উ বিহি, যার থেকে হেদায়েতের আলো গ্রহণ করা যায়, মোহান্নাদুন, যিনি এক ধারালো তরবারি, হিন্দুস্তানের তরবারির মতো, মিন সুয়ুফিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলমিনের তরবারি সমূহ হতে। মাসলুলুন মানে ধারালো। এখানে ভালো করে লক্ষ্য করবেন যে পুরো অনুবাদটা এই যে এখানে আমি দিয়ে রেখেছি, দেখেন, নিশ্চয়ই রসুল সাল্লাহ সাল্লাম এমন আলোকবর্তিকা যার থেকে হেদায়েতের আলো গ্রহণ করা যায়, তিনি বাতিল প্রতিহতকরণে ভারতীয় তরবারির মতো ধারালো, যা আল্লাহর তরবারিগুলোর মধ্যে অন্যতম। এখানে আসলেও কবিতার মধ্যে যতটুকু আছে তার চেয়ে অনেক কিছু বুঝে বুঝে করতে হয়, ভাবানুবাদ নিতে হয় কবিতার পুরোপুরি অর্থ বুঝাইলে। হ্যাঁ, এই জন্য আপনাকে প্রথমে শাব্দিক অনুবাদটা জানতে হবে, পরবর্তীতে ভাবানুবাদটা আপনি সেটা বুঝে বুঝে এভাবে করবেন। শাব্দিক অনুবাদটা আমি আবার বলে দিচ্ছি যে নিশ্চয়ই ইন্না আর রসুল, আর রসুল লাসাইফুন মানে তলোয়ার, ইস্তাদা ও বিহি, ইস্তাদা ও মানে আলো নেওয়া যায়, গ্রহণ করা যায়, বিহি যার থেকে, আর মুহান্নাদুন মানে, মুহান্নাদুন হিন্দুস্তানের ধারালো তরবারিকে মুহান্নাদুন বলা হয়। আচ্ছা, মিন সুয়ুফিল্লাহি, আহ, মিন সুয়ুফিল্লাহি আল্লাহর তরবারি সমূহ থেকে, মাসলুলুন মানে হচ্ছে ধারালো। ঠিক আছে? তো ভাবানুবাদটা হচ্ছে এভাবে, নিশ্চয়ই রসুল সাল্লাহ সাল্লাম এমন আলোকবর্তিকা বা এমন তরবারি যার থেকে হেদায়েতের আলো গ্রহণ করা যায়। তিনি বাতিল প্রতিহতকরণে ভারতীয় তরবারির মতো ধারালো, যা আল্লাহ তরবারিগুলোর মধ্যে অন্যতম। এখানে এই যে লাসাইফুন মানে এটা রেওয়ায়তের ভিন্নতার কারণে এই পার্থক্যটা আছে। কোথাও কোথাও দেখছি নুরুনও দেওয়া আছে, লা নুরুন, আবার কোথাও কোথাও লাসাইফুন দেওয়া আছে। বুঝতে পারছেন? তো নিশ্চয়ই এখানে লাসাইফুন দ্বারা মূলত ওই যে দেখেন পরের যে সুয়ুফিল্লাহি মাসলুলুন বোঝানো হয়েছে এখানে, লাসাইফুন দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হেদায়েতের বা সত্য প্রতিষ্ঠায় তরবারি যে ব্যবহার হয় সেই তরবারির সাথে তুলনা করা হয়েছে। আর ইস্তাদা উবিহি, যার থেকে হেদায়েতের আলো নেওয়া যায় বা আলোকিত গ্রহণ করা যায়। আবার এখানে লা নূরুনও ঠিক আছে। ইস্তাদা ও মানে আলো, আলো নেওয়া যায়, আলো গ্রহণ করা যায়। হ্যাঁ, দু উন মানে আলো না, ওখান থেকে। তো লা ইস্তাদা উবিহি, যার থেকে আলো নেওয়া যায়, তাহলে সেই অনুযায়ী এখানে লা নূরুন হওয়ার কথা। আবার মোহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন পরবর্তী যে অংশ আছে সেই অনুযায়ী এখানে লা সাইফুন হওয়ার কথা। এখানে সম্পূর্ণই এটা কবিতার একটা মাঝাজি অর্থের প্রতি খেয়াল করে, কোথাও কোথাও দেখবেন লা সাইফুন দেওয়া আছে। এটা আমি অনেক অনুসন্ধান করেছি যে এটা কোনটা সঠিক। তো আরবদের যে বই আছে সরাসরি, ওই বইগুলাতেই কোথাও কোথাও লা সাইফুন দেওয়া আছে, আবার কোথাও কোথাও লা নুরুন দেওয়া আছে। এই জন্য কোনোটাই ভুল না, কোনোটাই কি নয়, ভুল নয়। এখন আপনাদের প্রশ্নে কোনটা দেওয়া আছে? প্রশ্নে যেটা দেওয়া আছে লিখিত প্রশ্ন, আপনারা সে অনুযায়ী পড়বেন। যেমন আপনাদের সরাসরি যে প্রশ্নটা আছে 429, আপনার প্রশ্ন সরাসরি নুরুন দেওয়া আছে, তাই না? তাই তো, প্রশ্নে যেহেতু নুরুন দেওয়া আছে আপনারা সরাসরি নুরুন দিয়ে পড়বেন। ঠিক আছে? তো নুরুন মানে অনুবাদ একই, মানে অনুবাদ এখানে যেটা আছে, নিশ্চয় রসুল সাল্লাহ সাল্লাম এমন আলোক বর্তিকা যার থেকে হেদায়েতের আলো নেওয়া যায়। তো সাইফুনের জায়গায় যদি নুরুন হয় তাহলে আমরা বলবো নুরুন মানে তো আলো, বাস হয়ে গেল। এই আর কি বিষয়। আহ আউনিন জের কোন হয়েছে মির মঈনুদ্দিন ভাই, আউনিন শব্দটা এটা আতফ হয়েছে ইয়ার উপরে, এই যে বি তাকওয়া আল্লাহ, এই তাকওয়ার উপরে। বুঝতে পারছেন? যার কারণে তাকওয়া হালতে জরুরিতে আছে, আউনিন জরুরিতে মানে জের হয়েছে। আচ্ছা, এরপরে অনুবাদ আমি দিয়ে রেখেছি, এগুলো একটু দেখে নেবেন, বাকি এটা ইম্পর্টেন্ট না। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই 11টা আপনাকে ছুটে, এটা যদি সরাসরি শাকিল আসছে, এটা কিন্তু আপনাকে তাশকিলটা জানতে হবে।
সুন্দর করে পড়বেন, বিশুদ্ধভাবে পড়বেন, অনুবাদ সহ, যদি জিজ্ঞেস করে অনুবাদ সহ বলবেন। দেখেন, কানাল আরাবু ফি শিবহি জাসিরাতিল আরবে। কানা মানে ছিল, আল আরাবু মানে আরবরা বা আরবের অধিবাসীরা, ফি শিবহি জাজিরাতিল আরব আরব উপদ্বীপে। শিবু জাজিরাতিল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ, ঠিক আছে। কাবলা বিইসাতি রসুল সাল্লাহ সাল্লাম, রসুল সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে, ইয়া আবুদুনা তারা ইবাদত করত আল আসনামা মূর্তির বা বিভিন্ন মূর্তির, মিন দুনিল্লাহি আল্লাহ তাআলা ছাড়া, ওয়াস জুদুনা লাহা এবং তারা সেজদা করত লাহা ওই সকল মূর্তির, তাদের। তো পুরো অর্থটা আপনি এখানে দেখবেন, আমি দিয়ে রেখেছি যে কানাল আরাবু ফি শিবহি জাজিরাতিল আরবে কাবলা বিইসাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব উপদ্বীপের অধিবাসী আরবরা ইয়াবুদুন আল আসনামা মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা ছাড়া তারা অনেক মূর্তির পূজা করত, ওয়াসজুদুন আলাহা এবং এগুলোর সেজদা করত, ঠিক আছে। এটার তারকিবটাও গুরুত্বপূর্ণ, তারকিবটাও একটু শিখে নেবেন, কারণ যদি আপনি এরাবে কোথাও ইয়া করে ফেলেন তখন কিন্তু জিজ্ঞেস করতে পারে কোনটা কোন হালতে আছে। এই জন্য তারকিবটা আমরা একটু দেখে নিই। যে কানা এটা হচ্ছে ফেলে নাকেস, আল আরবু শব্দটা হচ্ছে ইসমে ফেলে নাকে, ইসমে কানা, কানার ইসিম। ফি হারফে জার, শিবহি মুদাফ, জাজিরাতি মুদাফ ইলাই হয়ে আবার মুদাফ, আর আল আরব হচ্ছে মুদাফ ইলাই। তো জাজিরাতি মুদাফ ইলাই হয়ে মুদাফ, এই আর এই যে এই মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে শিবহির মুদাফ ইলাই। তাহলে শিবহি মুদাফ, তারপর মুদাফ ইলাই, এই দুইটা মিলে ফি হারফে জারের মাজরুর, যার মাজরুর মিলে এটা মুতাল্লিক হবে কানা ফেলের সাথে, ফেলে নাকেসের সাথে। আর কাবলা এটা হচ্ছে আপনার মুদাফ, বিইসাতি মুদাফ ইলাই হয়ে আবার মুদাফ, ওই যে ওইটার মতোই। আর রসুলি মুদাফ ইলাই। তো মুদাফ মুদাফ ইলাই মিলে কাবলার, মুদাফের মুদাফ ইলাই, কাবলা মুদাফ তার মুদাফ ইলাই মিলে এটা জরফ। কাবলা যেহেতু জরফ, জরফ এই জরফটা মুতাল্লিক হবে কানা ফেলে নাকিসের সাথে। তো কানা ফেলে নাকিস, আর এই যে তার ইসিম এখানে আছে আল আরাবু, হ্যাঁ, আর এই দুইটা তো তার মুতাল্লিক। তারপরে দেখেন এই যে ইয়া বুদুনা এটা ফেল, তার মধ্যে দমির যেটা হুয়া আছে, হুম আছে, এটা ফাইল। আর আল আসনামা হচ্ছে মাফুলে বিহি, মিন হরফে জার, দুনি মুদাফ, আল্লাহি মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মিন হরফে জারের মাজরুর, ঠিক আছে। যার মাজরুর মিলে মুতাল্লিক ইয়া আবুদুনা ফেলের সাথে। তো ইয়া আবুদুনা ফেল, তার ফাইল, আল আসনাম মাফুলে বিহি, আর এই যে মুতাল্লিক সবকিছু মিলে মাতুফ আলাই, মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, ইয়াসজুদুনা ফেল, তার মধ্যে দমিরটা ফাইল, লাম হরফে জার, হা মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক ইয়াসজুদুনার সাথে, ইয়াসজুদুনা ফেল, তার ফাইল, তার মুতাল্লিক সব কিছু মিলে মাতুফ। এই যে আগের মাতুফ আলাই, পরের মাতুফ, দুইটা মিলে কানা ফেলে নাকেসের খবর। তো কানা ফেলে নাকেস, তার ইসিম, তার খবর, তার এই যে মুতাল্লিক দুইটা আছে, সব কিছু মিলে জুমলা ইসমে খবরিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়ার এই অংশটার আপনার অনুপাত তাহকিক, ইয়ার তারকিব। তারপরে আসুন উক্তুবিল হাওয়ারা হাওলা আহাদিল মাউদুয়াত তালিয়া। এখানে আমাদের এই যে হেওয়ারের যে অংশটা, এই অংশটা আমরা এখানে দিয়েছি। হ্যাঁ, এটার বাংলা অনুবাদও কিন্তু দেওয়া হয়েছে। হুম, আপনারা দেখে নিতে পড়ে দেখে দেখে পড়ে নিতে পারবেন। যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইয়া উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি, কাইফা হালুকা ইয়া মাহমুদ, হে মাহমুদ তুমি কেমন আছো। তারপরে মাহমুদ কি বললো, আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ইয়া উস্তাদ, হ্যাঁ উস্তাদ। ও কাইফা সিহাতুক, আপনার কি অবস্থা, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে। ওস্তাজ বললেন আলহামদুলিল্লাহ বিখায়ের, আমিও ভালো আছি। তারপরে মাহমুদ কি বলল, সামিয়তু আন জিয়ারাতিক বিল মাদিনাতিল মুনাওয়ারা। মাহমুদ শিক্ষককে বললেন, সামিয়তু আমি শুনেছি, আন জিয়ারাতিকা আপনার ভ্রমণের ব্যাপারে, বিল মাদিনাতিল মুনাওয়ারা মদিনা মুনাওয়ারায়। অর্থাৎ যেহেতু মদিনা মুনাওয়ারা সম্পর্কে আমাদের ইয়া ছিল, হ্যাওয়ারটা ছিল, এখান থেকে আমরা বলবো যে আমি শুনেছি আপনি মদিনা মুনাওয়ারায় মানে জার্নি করেছেন বা ভ্রমণ করেছেন। তো ফাকাইফা কানাত জিয়ারাতুকা লিল মাদিনাতিল মুনাওয়ারা, ফাকাইফা কানাত কেমন ছিল, জিয়ারাতুকা আপনার ভ্রমণ, জার্নি, মদিনা মুনাওয়ারায়, মদিনা মুনাওয়ারাতে আপনার জার্নি কেমন কেটেছে বা কেমন ছিল। হ্যাঁ, হওয়ার মুখস্থ করে নিতে হবে, এখানে কোনো ইয়া নাই, কথা নাই।
এরপরে আসুন, উস্তাজ কি বললেন, কানাত জামিলাতান জিদ্দান, এটা অনেক ভালো ছিল। শাআরতু বিসালামিন দাখিলি লা ইউসাফ, আমি মদিনা মুনাওয়ারায় প্রবেশের পরে এত নিরাপত্তা, এত শান্তি অনুভব করেছি, ফিল করেছি। লা ইউসাফ, এটা বর্ণনা দেওয়া সম্ভব না, মানে এটা একবারে ভাষা, মানে বলার বাহিরে। মাহমুদ কি বলল, মাশা আল্লাহ, হ্যাঁ, হাল সাল্লাইতা ফি রাউদাতি শরীফা, আপনি কি রওজা শরীফে নামাজ আদায় করেছেন? উস্তাজ বললেন, নাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি নামাজ আদায় করেছি। কানাত তাজরিবাতান মুসিরাতান জিদ্দান, এটার যে প্রভাবটা ছিল, এটা অসাধারণ একটা কি ছিল, অভিজ্ঞতা ছিল, এবং একটা ফিলিংস ছিল বলতে পারেন। মাহমুদ, হাল তানভিল ঔদাতা করিবান, আপনি কি আবারও সেখানে যাওয়ার নিয়ত করেছেন, মানে খুব দ্রুত? উস্তাদ বললেন, বিত্তা আকিদ, অবশ্যই। আতামান্নাল ঔদাতা মাররাতান উখরা, আমি সেখানে আবার ফিরে যেতে চাই, বা যেতে চাই ইনশাআল্লাহ। মাহমুদ বললেন, আসআলুল্লাহ আই ইয়াকতুবা লাকা জিয়ারাতান উখরা, মাহমুদ বলতেছে, আসআলুল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেন আইয়াক্তুবা লাকা জিয়ারাতান উখরা, আপনার জন্য আরেকটি জিয়ারত আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিখে রাখেন, বা জিয়ারতের ব্যবস্থা করে দেন। এখানে আইয়াক্তুবা লাকা বলতে, আইয়াক্তুবা লাকা দ্বারা কিন্তু লেখা উদ্দেশ্য বলতে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হওয়া উদ্দেশ্য, হ্যাঁ। তো হেওয়ারের মধ্যে আপনি যখন আরবি বাংলা বা হেওয়ার তৈরি করবেন, বা নিজে থেকে যখন কোনো আরবি তৈরি করবেন, তখন কিছু কিছু ডিফারেন্ট শব্দ ব্যবহার করবেন, যেগুলা জায়গার সাথে এমনভাবে ফিট হয় যেন বালাগাত বোঝা যায় যে আপনি আরবিটা ভালো পারেন, ভালো বুঝেন, এটা যেন বোঝা যায়, ঠিক আছে? এরকম কিছু কাজ করবেন। আমরা এই যে এখানে কিছু এই যে ব্যবহার করেছি, এই যে এগুলা লাই ইউসাফ, তারপরে আসালুল্লাহ, আইয়াক্তুবলাক, হুম, এই জাতীয়, এই জাতীয় হলে মানে ইয়া করবেন, হ্যাঁ। এরপরে হচ্ছে আল উস্তাজ, আমিন জাযাকাল্লাহু খাইর, আমিন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করুক, জাযায়ে খায়ের দান করুক। উস্তাদকে বলতেছে, ছাত্রকে বলতেছে, কি বলতেছে? না, প্রশ্নগুলো উস্তাদের হলে সুন্দর হতো। আপনি কি উস্তাদ নাকি, না ছাত্র? উস্তাদের হলে সুন্দর হইতো। আচ্ছা, তাহলে আপনি উস্তাদের জায়গায়, মানে মাহমুদের জায়গায় উস্তাদ লাগাবেন, আর উস্তাদের জায়গায় মাহমুদ লাগাবেন, তাহলেই তো হয়ে গেল। সমস্যা হবে না ইনশাল্লাহ, হ্যাঁ। এরপরে যে কত গুরুত্বপূর্ণ আরো আলোচনা আছে প্রশ্নের মধ্যে, বুঝছেন? এই যে দেখেন, আরবি কাওয়াইদ অংশ, ব্যাকরণ অংশ, এটাগুলো ভালো করে মুখস্থ করে যাবেন। মুখস্থ বলতে বুঝে বুঝে পড়বেন। মুখস্থ করবেন কি জন্য? আপনি আরবি প্রভাষক হবেন, বাচ্চাদেরকে পড়াইবেন কি যদি নিজে নিজে না বুঝেন, তাই না? এগুলো আসলে আপনাদের এই কোর্সগুলো চালু করা আমাদের জন্য ভুল, হ্যাঁ। কারণ আপনারা হয়তো বা অনেকেই আছে, আপনারা বলতে সবাইকে আমি বলছি না, আপনাদের মধ্যে আছে, অনেকেই আছে যে, আমি আর আগেও একদিন বলছি, অনেক আছে যে মানে নর্মাল একবার কমন সেন্সের যেগুলো আসার কথা আরবি ব্যাকরণ বা আরবি প্রভাষকদের জন্য, সেই বিষয়গুলোও কিন্তু অনেকেই বুঝেন না, বা আরবিতে দুই চার লাইন লিখতে পারেন না। আপনারা যদি আরবি প্রভাষক হন, তাহলে বাচ্চাদেরকে কিভাবে কি করবেন, আমানত তো খেয়ানত করবেন, হ্যাঁ। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবেন। আপনি আরবি প্রভাষক হওয়ার পরে আপনার দ্বারা যেন কোনো বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আপনি যদি আপনি অন্য কারো বাচ্চাকে, ওই বাচ্চাগুলো তো আপনাদের কাছে আমানত, আপনারা যদি ওনাদের ক্ষতি করেন, এই বাচ্চাগুলোর আমানতের খেয়ানত করেন, এমনও হতে পারে, আল্লাহ না করুক, আপনার বাচ্চার উপর এটার প্রভাব পড়তে পারে। এই জন্য দেখবেন অনেক উস্তাদদের বাচ্চা কাচ্চা মানুষ হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এরকম কাহিনী আছে, এরা বাচ্চাদের ইয়া করে না, আমানত রক্ষা করে না। ডিফারেন্ট আছে, এটা আল্লাহ তাআলা কার তাকদিরে কি রাখছে আমরা তো জানি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। এই জন্য মাস্টারদের, শিক্ষকদের এই ব্যাপারে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? নাহু সরফ মজবুত করে ক্লাসে যাবেন। এই কে যেন একটু আগে প্রশ্ন করছিলেন যে, যা আবুকা আবাকা হবে নজবিতে আছে, তো এই যে এই জাতীয় প্রশ্ন, ভাই আছেন কিনা জানি না, না চলে গেছেন। এটা কিন্তু একজন আরবি প্রভাষকের জন্য, এই যে এই জায়গাটাই, এইরকম একটা জায়গায় ভুল করা বেমানান, একবারে বেমানান। যে যা আবুকার পরে যে আবুকা শব্দটা আছে, এটা যে ফায়েল, যা আর পরে ফায়েল, ফায়েল যে হালতে মারফুয়াতের একটা প্রকার। এটা যদি আমি আপনি না জানি, তাহলে আমি আপনি আরবি প্রভাষক হয়ে কি করব? হুম, তো এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বেসিকটা মজবুত করার, সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? এবং ভবিষ্যতে আরও ইয়া হবে, আপনার বেসিক আরও বাড়ানো হবে আরবি প্রভাষকের রিটেন কোশ্চেনে, ইনশাআল্লাহ। ইমলাইল ফারাক বিল কারা ইনিল মতো আল্লেকা বিল কাওয়াইদ, এই যে এখানে কতটা আছে, এগুলো ইয়া করতে হবে, হ্যাঁ। শব্দ দেয়া আছে,
হ্যাঁ, এগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, মাসদারটা দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো ড্যাশ ইলাল মারুফ এ বি মারুফিন, এখানে একটু দেখেন এই আহ, ইলাল মারুফি বি মারুফিন আর দাওয়া দেওয়া আছে। তো এটা সঠিক উত্তরটা কি হবে? উদু ইলাল মারুফি বি মারুফিন, আপনি ন্যায়সঙ্গতভাবে মানুষকে সৎ পথে ডাকুন। বি মারুফিন মানে কি? ন্যায়সঙ্গতভাবে বা সঠিক পন্থায়, ভালোভাবে বা হেকমতের সাথে, মৃদু ভাষায়, মার্জিত ভাষায় আপনি মানুষদেরকে ন্যায়ের পথে ডাকুন। তো উদু হবে এখানে। এখানে আমরা এই যে ওয়াহিদ মুজাক্কার হাতির ব্যবহার করেছি, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। তো এখানে এক বচন ব্যবহার করাটাই উচিত। উদু ইলাল মারুফে বি মারুফিন। আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে জমা ব্যবহার করলে ভুল হবে কিনা। দেখেন, জমা ব্যবহার করলে ব্যাকরণগত কোনো ভুল হবে না। উদু ইলাল মারুফে বি মারুফিন, তোমরা মানুষকে ন্যায়সঙ্গতভাবে বা মার্জিত ভাষায় মানুষকে সৎপথে আহ্বান করো। তো এখানে তখন জমা হবে, জমা হলে ভুল হবে না, কিন্তু যিনি পরীক্ষায় খাতা দেখবেন ওনার কাছে যদি আনসার শিট যদি উদু দেওয়া থাকে আর উনি যদি কেটে দেন, তখন কিন্তু কিছুই করার থাকবে না। প্রপার, একবারেই প্রপার, দুইটাই আনসার সঠিক, একবার 100%, কোনো সন্দেহ নেই। তবে সব দিক বিবেচনায় উদুটা এখানে, হ্যাঁ, আপনার আর কি, কি বলে এটাকে, পারফেক্ট, যথোপযুক্ত। খৈরুকুম মান ড্যাশ আল কোরআনা ও আল্লামা, এখানে কিন্তু এটা হাদিসের অংশ। খৈরুকুম মান তা আল্লাম আল কোরআনা ও আল্লামা, এটাতে ভুল করার কোনো সুযোগ নাই। তা আল্লাম আল কোরআনা ও আল্লামা, তোমাদের এটা তো আপনারা সবাই হাদিস মুখস্থ, এটা আপনাদের। ড্যাশ আসাআতু ওয়ানশাক্কাল কামার, এটা তো আরও ভুল করার কোনো সুযোগ নাই, কারণ এটা কোরআনের আয়াত, তাই না? ইকতারাবাতি, আল ইকতিরাবু এখানে মাজদার দেওয়া আছে, ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার, তাই না? এরপরে আসুন 4 নম্বর, ড্যাশ আনিন নিসা। এখানে প্রশ্নে একটা ভুল ছিল। প্রশ্নে ভুল ছিল বলতে ইয়াতেই ভুলটা করছিল, টাইপিংয়ে হয়তো বা। এখানে আলা হওয়ার কথা ছিল, তারা আন দিয়েছিল। প্রশ্নে সম্ভবত আন দেয়া আছে, তাই না? প্রশ্নটা একটু দেখে নেই। হুম, জি, জি। আর রিজালু ড্যাশ আনিন নিসা, এখানে আমরা জানি এটা কোরআনের একটা আয়াত। আর রিজালু আল কিয়ামু দেওয়া আছে শেষে, কাওয়ামুনা আলান নিসা, তাই না? এখানে কাওয়ামুনা হবে। আর এই যে এখানে উত্তর আমরা দিয়ে রেখেছি একবার হরকত সহ, কাওয়ামুনা আলান নিসা। তারপরে 5 নম্বরটা হচ্ছে মারিয়াম ও খাদিজা ও আয়েশা ইয়া দখুলনাল জান্নাতা। আর দখুলু মাজদার দেয়া আছে, ইয়াদ খুলনাল জান্নাতা হবে। এটা নিয়ে যে কতজন এই পর্যন্ত প্রশ্ন করেছেন যে এখানে দাখালাত দিলে হবে কিনা, অথবা দাখালা দিলে হবে কিনা, দাখাল না দিলে হবে কিনা, মাদি ব্যবহার করলে হবে কিনা। হুম, তো মারিয়াম, খাদিজা, আয়েশা তারা কি জান্নাতে প্রবেশ করে ফেলছে নাকি ভবিষ্যতে প্রবেশ করবে? হুম, অবশ্যই কি হবে? প্রবেশ করবে, এ মুদারে হওয়ায় সমীচীন, ঠিক আছে। আর ইয়াদ খুলনা হবে, কেন ইয়াদ খুলনা হবে? এক বচন কেন হবে না, এটা নিয়েও প্রশ্ন আসতে পারে। তো এটা কিন্তু আমাদের ফেল ফাইল ব্যবহার বিধিমালা নিয়ে আমাদের একটা ইয়ে আছে। রিটেন কোর্স, যারা আমাদের কোর্স যারা করেছিলেন আমাদের কাছে রিটেনে, তাদেরকে কিন্তু আমরা একটা শিট দিয়েছিলাম এখানে। বেসিক যারা করছেন আপনারা তো এখন বিস্তারিতই পাচ্ছেন। তো এই ফেল ফাইল ব্যবহার বিধিমালার যে নিয়ম আছে, সেখানে একটা নিয়ম আছে এরকম যে ফাইল যদি আগে উল্লেখ থাকে, ফাইল বলতে মুবতাদা বা নাম যদি আগে উল্লেখ থাকে, তারপরে যদি ইসিমটা আসে, তখন ওই মানে ইসিম অনুযায়ী বা মুক্তাদার যে অনুযায়ী খবরটা এক বচন দ্বি বচন এটা হয়ে থাকে। হ্যাঁ, তাতাবুক হয়ে থাকে, মানে মিল থাকতে হয়। তো এখানে যেহেতু মারিয়াম, খাদিজা, আয়েশা তারা অনেকজন, আর পরে যেহেতু ফেলটা আসছে ওটা তো খবর, তো সেই জন্য জমা যেহেতু এখানে আছে, এখানে ফেলটাও জমা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আহ, সঠিক। আন দিয়ে বাক্য বানালে হবে কিনা, দেখেন আন দিয়ে বাক্য বানালে হবে কিনা বলতে এটা তো কোরআনের আয়াত, আপনি চেঞ্জ করতে যাবেন কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হুম, এটা কোরআনের আয়াত না। এখন প্রশ্নে অনেক সময় ভুল করে, দেখবেন প্রশ্ন টাইপিংয়ে প্রচুর ভুল আছে। এই জন্য প্রশ্নের উপর ভরসা করে আমরা ওই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই।
আচ্ছা, এরপরে সহিহিল জুমালের তালিয়া, কিছু ভুল প্রশ্ন মানে বাক্য দেওয়া ছিল, এগুলাকে শুদ্ধ করতে বলেছিল প্রশ্নে। আমরা সেখানে টেবিল আকারে দিয়ে রেখেছি, দেখেন সহিহিল জুমালের তালিয়া। 6 নম্বর প্রশ্নটা আর কি, আমরা এই পাশে আল জুমলাতুল খাতিয়া অর্থাৎ ভুল বাক্যগুলো, আর ওই পাশে আল জুমলাতুল সহিহা শুদ্ধ বাক্যগুলো এখানে দিয়েছি। ভুল বাক্যগুলো হচ্ছে ইসমুকা ওয়ামা ইসমুকা, ঠিক আছে? ইসমুকা ওয়ামা ইসমুকা, তোমার নাম এবং তোমার নাম কি, বাক্যটা কেমন হয়ে গেল না? এটা হবে ইসমি মোহাম্মদ ওয়ামা ইসমুকা, আমার নাম মোহাম্মদ, তোমার নাম কি। আমাদের এই জায়গাটা একটু মানে আমাদের টাইপিং করতে মিস্টেক হয়েছে, যে ইসমুকা মোহাম্মদ, এখানে মোহাম্মদ শব্দটা ওয়াবের আগে হবে, এই যেখানে আছে ইসমুকা মোহাম্মদ ওয়ামা ইসমুকা, ঠিক আছে? তো ইসমি মোহাম্মদ ওয়ামা ইসমুকা, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। 2 নম্বরটা হচ্ছে আনা খালিদুন আমালু সিদ্দিকাতানের মতো এখানে দেওয়া আছে, বা সদিকাতান এখানের মতো দেওয়া আছে, সদিকাতান দেওয়া আছে এখানে। তো এটা সদিকাতান হবে না, এখানে সদিকান হবে। আনা খালিদুন আমালু সদিকান। তো এখানে যে বিষয়টা সেটা হলো, আপনি সদিকাতান, এটা তো মুয়ান্নাস শব্দ, তাই না? আর সদিকান হচ্ছে মুজাক্কার শব্দ, এই মুয়ান্নাস শব্দ দেওয়া যাবে না। এখানে মূলত সদিকাতান শব্দটা হাল হয়েছে। আর হাল এবং জুলহালের মধ্যে আমাদের হাল জুলহাল আমরা পড়িয়েছি, যারা জানেন বেসিক কোর্সে যারা আছেন এবং যারা ব্যাকরণটা জানেন, যে হাল এবং জুল হালের মধ্যে নিয়ম মানে মিল থাকতে হয়। জুল হাল যদি আপনার মুজাক্কার হয় তাহলে হাল মুজাক্কার হবে, জুল হাল যদি মুয়ান্নাস হয় হাল তখন মুয়ান্নাস হবে। তো যেহেতু এখানে আনা খালিদ, আমি খালেদ, আমালু সদিকাতান, আই ওয়ার্ক ফ্রেন্ডলি, মানে আমি বন্ধু সুলভ কাজ করি, মানে বন্ধুত্বপূর্ণ, মানে কাজের মধ্যে আমি বন্ধুত্ব বজায় রেখে বা বন্ধুত্ব সুলভ কাজ করি, মূল কথাটা হচ্ছে এটা। তো এখানে তারকিবটা দেখেন, মানে সিস্টেমটা, এই যে আনা খালিদ, আনা, তো এটা আপনার আহ, বলতে পারেন আনা খালিদ মুবতাদা, দমির যে তাও ব্যবহার হয়েছে শুরুতে। তো মুবতাদা আমালু, এটা হচ্ছে ফেল, তার মধ্যে যে দমিরটা আছে আনা, এটা হয়েছে জুল হাল। আর সদিকানটা হয়েছে হাল, হাল জুল হাল মিলে এই আমালুর ফাইল ফেল ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। তো এখানে এই হচ্ছে বিষয়। তো যেহেতু জুল হাল মুজাক্কার, হালও কি হতে হবে? মুজাক্কার হতে হবে। কারণ জুল হাল যদি মুয়ান্নাস মুজাক্কার হয়, আর আপনি যদি মুয়ান্নাসের শব্দ ব্যবহার করেন, তাহলে বিষয়টা খারাপ দেখা যাবে না? হুম। আমাদের ভাইয়েরা সবসময় পাঞ্জাবি পায়জামা পরেন, তাদেরকে তো আর আমরা বুরকা পরাইতে পারবো না, তাই না? তাদেরকে আমাদের কি পরাতে হবে? জুব্বা পরাইতে হবে, আর না হলে পাঞ্জাবি পায়জামা পরাতে হবে, স্বাভাবিক, তাই না? পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মানে পুরুষের জন্য পুরুষের পোশাক বা পুরুষের নিয়ম, মহিলার জন্য মহিলার নিয়ম। এরপর একটা আসেন, উসাল্লিল জুমাআতা ফিল মাসাজিদিল কাবীর। উসাল্লিল জুমাআতা ফিল মসজিদিল কাবীর, কারণ এই যে আল কাবীর শব্দটা এক বচন, সেই অনুযায়ী এখানে এ, তার মৌসুফ সিফত দুইটার মধ্যে তাতাবুক হওয়া জরুরি। ফিল মসজিদিল কাবীর, এটা ব্যবহার করতে হবে, বুঝে আসছে? যেহেতু সিফতটা এক বচন, মৌসুফটা এক বচন হওয়া উচিত, ঠিক আছে? এরপরে আসুন ইন্না ফিল বাইতি রাজুলুন। আমরা জানি ইন্না হরফে মুসাব্বা বিল ফেলের ইসিমটা সবসময় মানসুব নসবযুক্ত হয়। তো এখানে রাজুলুন এটাকে নসবযুক্ত দেওয়া হয় নাই, যার কারণে এটা ভুল হয়েছে। এই জন্য ইন্না ফিল বাইতি রাজুলান হবে, ঠিক আছে? এটা রাজুলুন বলা যাবে না। তো এখানে মূলত রাজুলান, এটা যেহেতু নাকেরা, আর বা ফিল বাইতি, এখানে তো মুবতাদা খবর, এখানে কিন্তু তো জি, ফিল বাইতে যেহেতু আপনার খবরে মুকাদ্দাম, তাই না? নাকেরা যদি হয় মুবতাদা, তাহলে এটা মুআখার করতে হয়, আর খবরকে আগে আনতে হয়, খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখার। তো ইন্না ফিল বাইতি রাজুলান। এরপরের বাক্যটা হচ্ছে কানাল মুসলিমুনা ফি রিদাইন। কানা ফেলে নাকিস, তারপরে তার ইসিম আসছে কানাল মুসলিমুনা, মুসলিমুনা ফি রিদাইন, আল্লাহ সন্তুষ্টিতে। এটা নিয়ে আমি খুবই হেজিটেশনের মধ্যে ছিলাম, যে কি হবে কি হবে ভাবছিলাম। হ্যাঁ। তো পরে আবার গিয়ে হঠাৎ করে আসলো যে যে কান আল মুসলিমুনা ফি রিদাইন, এখানে কানা তো ফেলে নাকেস, আর আল মুসলিমুন শব্দটা হয়েছে কানা ফেলে নাকেসের ইসিম, এটা মুবতাদা। মুবতাদা খবরের মধ্যে কিন্তু তাতাবুক থাকতে হয় 5টা বিষয়ে, তাই না? 5টার মধ্যে 2টা বিষয়ে। তো এটা কিন্তু এরকমই, যে মুসলিমুন শব্দটা বহু বচন, তার যে খবরটা আসছে বা কানা ফেলে নাকেসের তো ইসিম আসছে, তো খবর লাগবে না?
সেখানে ফিরে দা ইনটাকে আমাদের অবশ্যই খবর বানাতে হবে। আর যখন আমরা খবর বানাইতে যাব তখন অবশ্যই কি করতে হবে, এই ইসিম মুক্তাদা অনুযায়ী বানাইতে হবে। মুক্তারা যেহেতু জমা, খবরটাও এখানে জমা হয়েছে রদিন। হ্যাঁ, কানাল মুসলিমুনা ফিরে দাইন কানাল মুসলিমুনা রদিন, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়া যত ওয়ে আছে সব এই ভুল এক কথায়। অনেকেই বিভিন্নভাবে সমাধান দিয়েছেন। ওই দিন দেখলাম এক শিক্ষক ইয়া করছেন, এই কি যেন বলে, ডিজিটাল বোর্ডে সমাধান দিচ্ছেন। তো পেঁচাইয়া পুচাইয়া যে লাস্টে কি বানাইছেন এটা আমি নিজেও বুঝতে পারি নাই। ওরা আর কি মানে বলার মতো আর কিছু নাই। তো ওই রকম পেঁচানো পুচানোর দরকার নাই। মূল কথা হয়েছে মুবতাদা এবং খবরের মধ্যে কি রাখতে হয়, মিল রাখতে হয়। তো মুবতাদা যেহেতু মুজাক্কার জামা, খবরও কি হবে, মুজাক্কার জামা হবে, বাস। ঠিক আছে, এতটুকু। তো এই হলো আমাদের বিশুদ্ধ শুদ্ধ সমাধান। এরপরে আপনারা সাদিকান মাফুল বললে কি সমস্যা? মাফুল কেন বলবেন? মাফুল কাকে বলে? সাদিকান কি মাফুল হয় এখানে? এমন কোনো সাইট আছে যে এই দিক বিবেচনায় আমি সাদিকানকে মাফুল বলবো? মাফুল কাকে বলে? মাফুলে বিহি কাকে বলে? সংজ্ঞাগুলো দেখবেন। কোনো দিক বিবেচনা এটা মাফুল হয় কিনা এটা দেখবেন, তাই না? ফি বাদ গেল কেন? ফি বাদ গেল কেন? ফি ও শুদ্ধ তাই বাদ গেছে। ফি যদি শুদ্ধ হতো তাহলে কি আমরা বাদ দিতাম? অনেক কিছুই তো আমরা বাদ দিচ্ছি, যেহেতু এগুলো অশুদ্ধ বাক্য। হ্যাঁ, এগুলাকে শুদ্ধ করছি তো, যদি কোনো কিছু বাদ দেওয়ার হয় তাহলে বাদ দিতে হবে, কোনো কিছু যোগ করতে হলে যোগ করতে হবে, তাই না? এরপরে আসুন হাউবিল ইলাল লুগাতিল আরাবিয়া। এখানে একটা সুন্দর একটা বাংলা বাক্য দেওয়া ছিল কিছু, এটা আমাদেরকে কি বলতে বলছিল? আরবি বানাইতে বলছিল। এটা আমরা অলরেডি কয়েকবার সমাধান দিয়েছি আপনাদেরকে ভিডিওতে। তো বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। তো লাউনুল আলামিল ওয়াতানি লি বাংলাদেশ আহমারু ও আখদারু। লাউনু মানে তো হচ্ছে রং, আর আলাম মানে হচ্ছে আলামিল ওয়াতানি মানে হচ্ছে জাতীয় পতাকা, লি বাংলাদেশ তো বাংলাদেশের, আহমারু মানে লাল, আখদারু মানে সবুজ। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকার রংকে লাল ও সবুজ। আলামু বাংলাদেশ শিল ওতেনি লাউনুহু আহমার ও আখদার। ও, এটা আরেকটা সিস্টেম আর কি, মানে দুইভাবে বাক্যটা বলা যায়। এটা আরেকটা সিস্টেম আমরা ব্র্যাকেটে দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে এটাই সহজ, বা যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা দিবেন, আমাদের কোনো সমস্যা নেই। এই দুইটাই শুদ্ধ। এরপরে হচ্ছে এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। হাদা এটি, শিয়ারুন মানে হচ্ছে প্রতীক, লি ইস্তেকলালিনা আমাদের স্বাধীনতা, ও সিয়াদাতিনা এবং সার্বভৌমত্বের। দেখেন সার্বভৌমত্বের অনেক আরবি আছে, তার মধ্যে সিয়াদাতুনটাও ব্যবহার হয় সার্বভৌমত্বের জন্য, এই জন্য আমরা এখানে এটা ব্যবহার করেছি। তো এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ঠিক আছে, এরপরে আসুন স্বাধীনতা মহান আল্লাহর বড় নিয়ামত। আল ইস্তিকলাল ও স্বাধীনতা, নিয়ামাতুন আজিমাতুন মহান নিয়ামত, বড় নিয়ামত, মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, এই হচ্ছে আমাদের বাংলা থেকে আরবি। এরপর একটা দরখাস্ত আমাদেরকে এখানে দিতে বলা হয়েছিল, আমরা দরখাস্তেরও কিন্তু একটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে রেখেছি। তো এই দরখাস্তটা আপনারা ইয়া করবেন। এটা তো আসলে কোনো কিছু বলার মনে ইয়া না। এটা সাধারণত পরীক্ষায়, ভাইভা পরীক্ষায় তো দরখাস্ত আসার কথা, ইয়া না, কোনো ও ইয়ে নাই, তাই না? তো সেখানে মোটামুটি আপনারা একটা ধারণা রাখবেন, আপনাদের অলরেডি ধারণা আছে দরখাস্ত কিভাবে লিখতে হয়। তো এটা ভাইভা পরীক্ষার সাথে আসলে রিলেটেড না। উম, এটা আপনাদের সমাধান ইয়া করে রাখবেন। যেমন এখানে আমরা এই যে ইলা কিভাবে লিখতে হয় ফরম্যাটটা একটু নলেজে রাখবেন আর কি। ইলা ফাদিলাতিস শাইখ, হ্যাঁ, মুদির আল মাদ্রাসাতিল আলিয়া আল হুকুমিয়া ঢাকা আল মাউদু তলাবুত তাআইনি মুহাদিরিল লুগা আল আরাবিয়া। হ্যাঁ, আরবি প্রভাষক পদে নিয়োগদানের জন্য আবেদনপত্র। দেয়া যাবে হরিয়ত, যেহেতু এটাও স্বাধীনতা অর্থ। আচ্ছা, বাদা তাহিয়াতে তৈয়বাতে উফিদুকুম ইলমান বিআন্নি রাআইতু ইয়ালানাকুম ফিল জাজিরাতিল ইয়াউমিয়া ইনকিলাব, আল্লাতী সদারাত ফি 1/6/2024 ইন্নাকুম সাতুআইয়িনুনা মুহাদিরান লিল লুগা আল আরাবিয়্যা ফি মাদ্রাসাতিকুমুশ শাহিরা আনা আহাদুর রাগিবিনা লিহাযাল মানসাব নাজরান ইলা হাযা قدمت إلى فضيلتكم الأوراق اللازمة والمؤهلات التعليمية. الاسم عبد الله، اسم الأب محبوب الرحمن، اسم الأم حسينة،
এটা আপাতত নামটা চেঞ্জ করে দিন। এটা আমি এটা লিখছিলাম মানে 5ই আগস্টের আগে তো। এখানে হাসিনা না দিয়ে অন্য কিছু দিয়ে দিন। আলো অনু আনুদ্দায়ম, বিপদে পড়েন না আর কি নামটা দিয়ে। আলো অনু আনুদ্দায়ম, কারিয়া ইসলামপুর, মাকতাবুল বারিদ, মুজাফফরনগর, আল মুহাফাজা, কুষ্টিয়া। তারপরে তারিখুল মিলাদ, এখানে দেওয়া আছে 5/10/95। হালাতুজ জেওয়াজ, আজাব মুতাজাওয়াজ। আজাব মানে হচ্ছে অবিবাহিত, আর মুতাজাওয়াজ মানে তো বুঝে নই। জিনসিয়া বাংলাদেশি, বাংলাদেশি রকমুল জাওয়াল দেওয়া দিবেন। আল বারিদুল ইলেকট্রিনি মানে হচ্ছে ইমেইল, এখানে আমরা একটা ইমেইল হজবরল দিয়ে রাখছি। এরপর আল ইমতিহান আল মুআজমুয়া মাজলিস সানাদুত তাখরিজ মওদাল তারাকিমি, এটা আমরা হচ্ছে কিছু ফরম্যাট এখানে যেভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট এখানে দিয়েছি। দাখিল আল আম্মা মানে জেনারেল আর কি, আলিম আল আম্মা জেনারেল। আশরাফ ওয়ানাস আল কোরআন উদ্দিরাসাতিল ইসলামিয়া, হুম, কোরআন। মাজিস্তার কোরআন উদ্দিরাসাতিল ইসলামিয়া। মাজলিস মানে হচ্ছে বোর্ড, এখানে আমাদের বোর্ড মাজলিস তালিম লি মাদারিসে বাংলাদেশ, মাজলিস তালিম লি মাদারিসে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জামিয়া ইসলামিয়া বাংলাদেশ। এরপরে সানাদুত তাখরিজ মানে কত সনে আপনার এগুলো কমপ্লিট হয়েছে। কত ডিসেম্বর যাবে, দেখেন না। 2012, তারপরে 2014, 2018, 2019। মদিলত তারাকিমিও মানে গ্রেড আর কি, বুঝছেন। মদিলত তারাকুমি ইউ মানে হচ্ছে গ্রেড। জিপিএ 5, 5, 3.70, 3.85। فرج القوي من حضرتكم أن تتكرموا علي بقبول هذه العريضة، إني إن شاء الله تعالى أسعى للتدريس حسب طاقتي، ولكم جزيل الشكر وفائق الاحترام। তো এই ছিল আমাদের আরবি প্রভাষক প্রশ্নের সমাধান। আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক যদি না রাখেন, আমি হাজার চেষ্টা করলেও লাভ নেই, আপনি হাজার চেষ্টা করলেও লাভ নেই। আর রিজিক যদি রাখেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে এটা যেভাবেই হোক দিবেন। তার চেয়ে এটা হয়েছে বড় কথা। তার আরও মানে হলো যে আমাকে চেষ্টা করতে, আপনাদের চেষ্টা আপনারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কপালে লিখে থাকেন তাহলে তো অবশ্যই পাবেন, তাই না? চেষ্টা করতে হবে, এই জন্য চেষ্টা না করে ঘরে বসে থাকার সুযোগ নেই। ভিডিওগুলা মানে প্রশ্ন সলিউশনের ভিডিওগুলো বারবার দেখবেন, যাদের সমস্যা হয় ভিডিওগুলো বারবার দেখে সমাধান করার চেষ্টা করবেন। তারপরেও এক্স্যাক্টলি কোনো প্রবলেম যদি হয়ে যায়, মনে হচ্ছে যে না এটা মানে কোনোভাবেই বের করতে পারছি না, হোয়াটসঅ্যাপে নক দিবেন যে এই জিনিসটা পাচ্ছি না বা এই জিনিসটাতে সমস্যা হচ্ছে। হুম, যথাসম্ভব বা ফ্রি থাকলে তো সাথে সাথেই পেলেন, না থাকলে যখন ফ্রি থাকি তখন আনসার পাবেন, এই আর কি। কারো কোনো কথা আছে কিনা, হ্যান্ড রেজ করতে পারেন। আমাদের আজকের আরবি প্রভাষকদের আজকে শেষ ক্লাস। এরপরে হচ্ছে আপনার ক্লাস শুরু হবে, এই যে হাদিস প্রভাষক যারা আছে তাদের মানে আমরা প্রশ্ন সমাধান করব আগামী ক্লাস থেকে। আফসার উদ্দিন, আফসার আলী ভাই, আফসার আলী ভাই অডিও অন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাদের তো আজকে ক্লাস শেষ। তো ওই যে আমাদের একটা গ্রুপের কথা বলছিলেন, মনে হয় আমরা যেটাতে দুই একটা করে শীট চর্চা করব, ওটা কি করে দিচ্ছেন? গ্রুপ ওইটাই থাকবে যেটাতে আপনারা আছেন, ঠিক আছে? জি। ওইটাই থাকবে, ওইটা আমি করে দিব, মানে এলাও করে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই এলাও নাকি জানি করে দিতে এলাওটা করব, চাইছিলেন। সবার সমাধান হোক, আমাদের সবার ক্লাস শেষ হোক। আপনাদের শেষ হলো আজকে, হাদিস বাকি আছে, তাফসির বাকি আছে, ওদের শেষ হওয়ার পরে একবারে করা হবে আর কি। কারণ ও এখন দিয়ে আচ্ছা। দিলে সবাই এত বেশি কথা বলবে, যাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ইনফরমেশনগুলো তো সব পিছনে চলে যাবে, তখন তো বিপদ হয়ে যাবে, তাই না? জি জি। জি জি, বুঝতে এই জন্য পারছি। সবার শেষ হোক তারপরে। আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওই যে হাদিসটার কথা একটু মনে করে দিতে চাইছিলাম, যে ওই হাদিসটা শুদ্ধটা একটু এক সময় দেওয়া, আর ওটা যদি সম্ভব হয় কোন জায়গায় আছে সেটা একটু বলে দিলে ভালো হয়। কোনটা? আর আমি আদব বিভাগের, তো আদব নিয়ে কমেন্ট করছিলাম। কোন আমার হাদিসটার কথা আদবের বলছেন? ওই যে যে হাদিসটার প্রশ্নে একটু ভুল ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন তো, না হলে আমার ওই যে ভুলে গেলাম দেখছেন। হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন, হ্যাঁ আচ্ছা, আলমগীর ভাই। একটা বিষয় যে আমি আদব থেকে তো কমেন্ট করা, ওই আদবের বেশ কিছু প্রশ্ন একটু না মানে ইয়া মনে হচ্ছে, একটু যদি
সম্ভবত। আদবের তো যেগুলো আমরা দিয়েছি, মানে ওই আদব রিলেটেড, আরবি সাহিত্য রিলেটেড আমরা যে মানে শিটটা দিয়েছি না, জি জি, বেসিক। হ্যাঁ বেসিক, সেটার মধ্যে কিন্তু এখান পর্যাপ্ত থেকেই পরিমাণ কিছু। ইনফরমেশন দেওয়া আছে। এর বাহিরেও কি যদি প্রশ্ন থাকে সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, দেখি চেষ্টা করবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আবু সালে খান ডাউন করে ফেলছেন মনে হচ্ছে। তো আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত। হুম, ধন্যবাদ রোমান ভাই। আচ্ছা, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বনি আমিন কিছু বলতে চাচ্ছেন? অডিও অন করেন। বনি আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বনিয়ামিন আমি ভাই। বনিয়ামিন ভাই। হুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখন বলতে চাচ্ছি যে আমাদের তো আজকে হাদিস আরবি প্রভাষকদের ক্লাস শেষ। এখন এই দীর্ঘ সময় আমরা কি করব? এখানে আপনি যে সিটগুলো দিয়েছেন বা এর আলোকে এগুলো করব, পড়বো। আর ভাইবে তো অনেক পরে হবে। হুম। তো এগুলো পড়বেন, চেষ্টা করতে থাকবেন, প্রিপারেশন নিতে থাকবেন, এই তো। এই জি বনিয়ামিন ভাই, আর আপনাদের এই যে গ্রুপে কিছু আলোচনা করবেন, আমরা হাদিস তাফসির ওদের সবার সমাধান, প্রশ্ন সমাধান শেষ হলে তখন আমরা জি। একটা ইয়া দিব, আপনাদেরকে একটা সুযোগ দিব, একটু গ্রুপে যেন আপনারা আপনার তো সবাই। বেসিক যে একটা ছিল ওইটা তো আমি একবার ভর্তি হয়েছিলাম, এরপর তো 1 মাস ক্লাস করে আর ক্লাস করতে পারি নাই। এখন তো আপনারা বেসিক তো অনেক আগাই গেছেন, নতুন কি বেসিক, আর কোনো? বেসিকটা আমাদের চতুর্থ মাস চলছে এখন, আপনি তো প্রথম মাসে ছিলেন, চতুর্থ মাস জি, চলছে। এরপর তো আর আমি এখন তো আমি তাদের সাথে করলে তো আমি অনেক মিস হয়ে গেছি কি, আমার এখন তো আর পাওয়া যাবে না এখন নতুন। আমি তো এই 1 মাস ছিলাম। হুম হুম, 1 মাস ছিলেন। নতুন কোর্স আমাদের, দেখি ভাইবাটা শেষ হোক, তারপরে দেখা যাক কি করা যায়, কারণ এখন নতুন করে কোর্স চালু করলে আমরা আগের কোর্সটার মানে সার্ভিসটা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি যদি আগের তাদের কোর্সের সাথে সার্ভিসটা ভর্তি দুর্বল হইলে করতে চাচ্ছি আমার না। পিছনের যে ঘাটতিটা আমি কি পাবো যদি আমরা যারা পুরান আছে তাদের সাথে যদি আবার করি? ভর্তি হলে তো আপনি পুরাতন যাদের যা আছে সব তো আপনি তো জানেন, ওই আমাদের সব তো ভিডিও রেকর্ড থাকে, আমাদের ভিডিও রেকর্ড থাকে, তারপরে শিটগুলো তো আছে। শীটগুলো তো আছে। আপনি আপনি আহ, মামুন ভাই একটু অডিওটা অফ মামুন ভাই করেন, একটু অডিওটা মামুন অফ আর করেন, রশিদ। মামুন আর রশিদ। তো তো এখানে এখানে হ্যালো বললে কেন হচ্ছে না? হ্যালো। উস্তাদ, আমাদের ক্লাস কি শেষ আর হবে না কখনো? আপনাদের আরবি প্রভাষকের শেষ, তা এরপরে আমাদের। আমাদের আচ্ছা। আমাদের যে ক্লাস শেষ, আমাদের থেকে একটু যদি পরীক্ষা নিতেন ভাইবা। হুম হুম, ওইটা ওইটা বলছি, ওইটা বলছি, ওইটা আপনাদের ডেমো হবে, ডেমোটা হবে আমাদের সব ক্লাস শেষ হলে, তারপরে আপনাদেরকে অল্প অল্প করে যেন আপনারা সবগুলা শিট শেষ করতে পারেন, তারপরে আপনাদের একটা ডেমো নেওয়া হবে। আমি এটার ব্যাপারে আপনাদের একটা শিডিউল দিব, ঠিক আছে? এই ক্লাসগুলো শেষ হলে বনি আমিন আমাদেরকে ভাইয়ের যে জানাইন। বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ইয়া আর কি, এই জি জি, আপনার বিষয়টা বলেন। হচ্ছে ওইটা, আপনি যদি মনে করেন যে না ভিডিও রেকর্ড দেখে প্লাস শিট দেখে শেষ করতে পারবেন, তাহলে এগুলো নিতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা আমার দ্বারা হয়তো বা কষ্ট হয়ে যাবে, তাহলে আপনি পরবর্তীতে আমাদের যখন কোর্স আবার চালু করব ভাইবার পরে, আশা করি তখন আপনি অ্যাড হতে পারবেন, সমস্যা নেই। তা তো বাইবে তো অনেক দেরি, এখনো 3-4 মাস কবে হয় তা তো বলা যায় না। আচ্ছা, দেখি পার্সোনাল ভাবে আপনার সাথে আমি যে আলাপ করবো না। উস্তাদ, আচ্ছা আচ্ছা, পার্সোনালি নক দেন। গ্রামারের উপরে, বেসিক গ্রামারের উপরে একটা কোর্স করেন না, আমাদের নেন না? বেসিক গ্রামারের উপরে কোর্স চলছে, এখন রানিং একটা কোর্স চলছে, এটা 5 মাসের কোর্স, তো তার মধ্যে আমাদের 4 মাস, চতুর্থ মাস চলছে। এটা শেষ হলে তারপরে আরেকটা শুরু করা যাবে, এর আগে না। সাধারণ জ্ঞানে কোনো ক্লাস হবে না? আচ্ছা, আবু সালে ভাই যেন কি বলতে চাচ্ছিলেন, আবু সালে ভাই? আবু নিয়ে সালে, একটা করেন। আবু সালে ভাই কোথায় হারাই গেল, উনি কি বলতে চাইছিল? আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এইবার তো আমাদের প্রভাষককে টিকাইছে 3,000, যেটা হুম, মনে হচ্ছে হুম, বিভিন্ন গ্রুপে দেখে। সেক্ষেত্রে এমনই সিট এমনই মনে ধারণা। হয়, এমনই ধারণা। হ্যাঁ, সেক্ষেত্রে সিট দেখা যাচ্ছে 2,000 হবে, যেটা গেস করা যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে ফেলের পরিমাণটা কি পরিমাণে হতে পারে? আচ্ছা, ফেলের আচ্ছা, পরিমাণটা ফেরি বলতে যা পরিমাণটা বলতে যা
আপনি অডিও অফ করে আপনি ফেলবেন, অডিও অফ কথা করে বলবেন, ফেলবেন, কথা বলেন। আপনার এখান থেকে রিপিট হয়। আপনি মনে ডেস্কটপ মোবাইল দুইটা দিয়ে একসাথে শুনছেন কিনা? জি। এখানে বিষয়টা হচ্ছে ফেলের পরিমাণটা কি পরিমাণ হবে এটা আসলে বলা মুশকিল। আরবি প্রভাষকে খুব আহামরি যে ফেল করবে বিষয়টা এরকম না। আপনারা আগের মতো এটা নিশ্চিত থাকেন, যদি ভাইভা বোর্ডে কারো পারফরমেন্স মোটামুটি 50%ও দেখাইতে পারে, তাকে ফেল করাবে না। প্রস্তুতি নেওয়ার পরে এবং কাগজপত্র যদি ঠিক থাকে, পোশাক আশাক আচার আচরণ সব যদি ঠিক থাকে, আরবি প্রভাষকে ফেল করাবে না। কারণ আরবি প্রভাষকের সার্টিফিকেট, তারা কিছু সার্টিফিকেট বেশি দেয়, বুঝতে পারছেন? আরবি প্রভাষকে শেষ পর্যন্ত লোক পাওয়া যায় না। স্যার, যেহেতু এই প্রসঙ্গিকটা আসলো, যে ধরে নেন যে আমার নাম্বার অনেক সর্বনিম্ন, ধরে নিলাম যে 40, আর ভাইবা বোর্ডে 10 বা 12 হলো, তো সেক্ষেত্রে যদি আমাকে ভাইবা বোর্ডে কোনো কারণবশত মানে ধরেন আল্লাহ যদি পাশ করায় দেয়, তো সেক্ষেত্রে কি নাম্বার যাদের বেশি সে তাদেরই তো চাকরি নিবে, পরবর্তীতে কি এটা পাস হিসেবে থাকবে নাকি ফেল হিসেবে দেখবে? 3 বছর পর্যন্ত আপনার সার্টিফিকেটের মেয়াদ থাকবে। যদি ও এমন, তাহলে হ্যাঁ, তিন তাহলে তার বছরের মানে ভাইবাতে যদি পাশ করায় তাহলে পাস দেখাবে, তাই তো পাস ইনশাল্লাহ? দেখাবে একবারে। আচ্ছা। 3 বছর পর্যন্ত আপনার পাস দেখাবে, এবং 3 বছরের মধ্যে কোনো গণবিজ্ঞপ্তি যদি এমন আসে যেখানে, বা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি যাই আসুক না কেন, আপনি সেখানে আবেদন করতে পারবেন। আমি আরো ভয়েসে আছি যে শূন্য পদে মনে হয় যতটুকু ততটুকুই নিবে, আর না না ফেল দেখাবে এরকম। না না, এরকম না। আচ্ছা। স্যার সালাম আলাইকুম। এই যে ওয়ালাইকুম সানাতুল আসসালাম। তাকসির, যে এখানে যে দাখিল আলেম, এটি কি আপনার ব্যক্তিগত সাল যে লেখাপড়া? দাখিল আলিম কত কত দেওয়া ভুলে গেলাম দেখি আবার। 12, হ্যাঁ হ্যাঁ, এটা 19? আমার ব্যক্তিগত দাখিল আলিমের সালে 12, 14, 18, 19, এই আর কি। আমাদের দাখিল 12তেই আমার। আমাদের সাধারণ জ্ঞান আর কোনো ক্লাস হবে না? না না, সাধারণ জ্ঞানের আর কোনো ক্লাস হবে না। সাধারণ জ্ঞানে তো 2টা ক্লাস হয়েছে মনে উস্তাদের হয়। কি 12? আমার তো 11 উস্তাদ। তা তা আপনি আমার উস্তাদ, জি। আমার উস্তাদ। আপনি উস্তাদ তাহলে, সিনিয়র মানুষ। আমরা- আচ্ছা, তো ঠিক আছে, চেষ্টা করতে থাকেন আর সর্বোচ্চ ইয়া করেন। থ্যাংক ইউ থ্যাংক রহমান ইউ ভাই। রহমান ভাই। ওস্তাদ, নতুন কোর্স শুরু হলে আমরা কিভাবে জানতে পারবো? আপনারা যে আপনারা গ্রুপগুলোতে যে আছেন না, গ্রুপগুলোতে আছেন, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলোতে, এগুলা, তারপরে আপনার এই যে ইয়াগুলো, আমাদের ফেসবুক যে পেজ আছে, পেজে সকল আপডেট দেওয়া হবে। গ্রুপেও আমরা আপডেট জানিয়ে দিব, কখন কি করব কখন কি করব না, সকল আপডেট প্রতিটা গ্রুপেই যাবে ইনশাআল্লাহ, বুঝতে তাহলে পারছেন? আমরা যারা বাকি আছি তাদেরকে নিয়ে একটু নতুন ব্যাচ করেন। নতুন বেস বলতে আগেরটা শেষ না হওয়া পর্যন্ত করা যাবে না, আগেরটা শেষ হলে তারপরে করব। আর আমি চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে এরকম পিডিএফ ফাইল দেবো না। আমার পিডিএফ ফাইল, দুঃখজনকভাবে বিষয়টা হচ্ছে, পিডিএফ ফাইলগুলো নিয়ে অনেকেই ঝামেলা করে ফেলতেছে, তো এই জন্য চেষ্টা করছি ভবিষ্যতে সরাসরি শিট দেওয়ার, কুরিয়ারে। এই জন্য আমি কাজ না গুছিয়ে আর নতুন করে কোনো কিছু করতে চাচ্ছি না। মানে হবে, আপনাদের হবে মোটামুটি 1-1.5 মাস, 2 মাস, 2 মাস বা 2.5 মাসের মধ্যে আশা করি করতে পারবো, শুরু করতে পারবো। আর বেশি হয়ে গেলে তো সমস্যা, তাহলে তো আবার এই মানে বেসিকটা আর জানা যায় না তো তেমন বেশি। মাসখানেক পর যদি হইলে তো ভালো হয়। এই দেখা যাক, জানুয়ারি করলে, দেখা যাক কি করা যায়। হুম, দেখা যাক ইনশাআল্লাহ। জানুয়ারির শুরুতে করলে ভালো হয়। জানুয়ারিতে না? জানুয়ারিতে না? টার্গেট একটু মানে জানুয়ারিতে রাখেন, আচ্ছা জানুয়ারিতে একটু ইনশাআল্লাহ, টার্গেট। আচ্ছা, আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ। আর ওই পিডি 3 মাস, 3 মাসের জন্য একটু নেন আমাদের। 3 মাসের জন্য ভাই শেষ করা যাবে না। মূল কথা হচ্ছে, আমরা এই যে দেখেন ইয়াতে আছে, এই যে আমাদের যে আপনার 5 মাস যে নিছি, 5 মাসটা আমরা স্মুথলি এমনভাবে যাচ্ছি যাতে করে যারা দুর্বল তারাও যেন পারে, সর্বোচ্চ মানে এফোর্ট দিয়ে যাচ্ছে। এখন 3 মাস নিব, দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে পরে আপনার সবকিছু হবে না বা ভালোভাবে জানতে পারবেন না, তখন একটা ঝামেলা তাহলে হয়। তো আমরা 4 মাস সময় পাই। 4 মাস পরে তো প্রবাসক হয়ে পাইবে। 4 মাস লাগবে প্রবাসক নিতে। এখন ওই ভাইবের আগে যেন আমরা যেন একটু বেসিক না হোক, এই বিষয়টা একটু বেসিকটা একটু জানা যায়, এই জন্য তো। আপনারা এখন উস্তাদ, শুধু একটা কথা বলতে বলতে আমরা তো মানে মূল প্রশ্নই করতে পারতেছি না। মূল প্রশ্ন, আপনার কি মূল প্রশ্ন রয়ে গেছে? আপনি তো বললেন না তো, আপনার সবাই তো অডিও অন করে কথা বলছে। আচ্ছা, না, এক কথা আসলে একসাথে বলতে তো শোনা যাবে না, সেজন্য বলতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে যে আমরা বলেছি ওয়ালা আবদাল মিন জালিকা নাসিহাতান, এখানে কিসের ভিত্তিতে খবর মোকদ্দম হয়েছে, একটু কায়দাটা একটু বলবেন উস্তাদ?
মুবতাদা এবং খবর এরও কিছু নিয়ম নীতিমালা আছে, আশা করি জানেন যে মুবতাদা যদি নাকেরা হয় তাহলে খবরটা মুকাদ্দম হয় আর মুবতাদাটা মুআখার হয়। তো নাসিহাতান শব্দটা কি নাকেরা না মারেফা? নাসিহাতানটা অবশ্যই নাকেরা, বুঝতে পারছেন আপনি? এখানে এটা জালিকা নাসিহাতান দ্বারা, জালিকা দ্বারা এটা মারিফা হয়ে গেছে না ইসমি ইশারার কারণে। জালিকাটা আসলে কার সাথে? জালিকাটা কি নাসিহাতানকে বোঝাচ্ছে নাকি জালিকাটা আগের শব্দের সাথে রিলেটেড? এটা চিন্তা করছেন? এটা একটু চিন্তা করেন তাহলে বের করে পেয়ে যাবেন। ওয়ালা আফদালা মিন না জালিকা, এখানে জালিকা নাসিহাতান না, আফদালা আর উস্তাদ সবগুলো বইয়ের মধ্যে, এটা কয়েকটা বইয়ের মধ্যে ভারতের মধ্যে দেওয়া আছে ওয়ালা আবদালা মিন জালিকা নাসিহাতান এভাবে দেওয়া আছে। কয়েকটা বইয়ের এটা মধ্যে না, রিটেন মানে কোর্স করানোর সময় আমিও আফদালা দিয়ে পড়াইছি, বুঝতে পারছেন? না, এটা আলিমের বইয়ে, দুইটা বইয়ে দেখলাম, এ আলিমের ওস্তাদ বইয়ে এবং হচ্ছে কিন্তু এখানে আমাদের আপনাদের বইগুলোতে কোয়েশ্চেন সবগুলো। সলভের সময় শোনেন, কোয়েশ্চেন সলভের সময় আমি বেশ কয়েক জায়গায় খোঁজাখুঁজি করে 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 অনেক তালাশ করে আমি দেখলাম যে এটা ওইভাবে সঠিক, এবং আরবদের হ্যাঁ, বিভিন্ন না ওয়েবসাইটে। উস্তাদ আপনারটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু মানে ওই এখানে নাকিরা হওয়ার কারণে খবরটা হচ্ছে আগে আসছে, এটাই মানে কায়দাটা, সেটা কায়দাটা একটু জানতে চাচ্ছিলাম আর কি আপনি আর তো এই জন্য সরাসরি বলে দিলাম, না অবশ্যই বুঝবেন, এই আর কি। না উস্তাদ, সব সময় তো মুক্তাদা আগে আসে পরে খবর আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে খবরে মুকদ্দম আসে, হুম এরপরে সে মুক্তাদা মুখাফার আসে। মুবতাদা জি মুআখার। জি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা মুয়াক্কার, মুক্তাদা মুয়াক্কার আসে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আমরা উস্তাদ আমার কেটে নামের তাকিবারটা একটু একটু করে দিলে ভালো হতো, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম। আপনি হোয়াটসঅ্যাপ, ও আপনি হ্যাঁ নক দিয়েছিলেন। আপনি মনে হয় এর আগে নামের বানানটা নিয়েও জিজ্ঞেস করেছিলেন, দুইটাই সঠিক বুঝছেন, আলিফে জি মাকসুরা জি। আর গোলতা দুইটা দিয়ে সঠিক। হাদিসের মধ্যে সালামাতাও আছে সালমাও আছে। উস্তাদ আমার নামে তারকিবটা আপনি বলেন দেখেন হয় হোয়াটসঅ্যাপে কিনা। নক দিয়েন, এই সমস্ত বিষয় এগুলো বিষয় মানে এগুলো তো নামের না তাহকিক উস্তাদ, আমি করতে। আপনাকে নক দিয়েছি, এটার হ্যাঁ জন্য হ্যাঁ, নক আপনারটা দিয়েছি। দিয়েছেন আমি দেখেছি, আপনি তো কিছুক্ষণ আগে দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেবো পরে। হ্যাঁ জি ইনশাআল্লাহ। তো জি জি। সবাই ভালো থাকবেন, আর আশা করি রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে উস্তাদ, জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।